মূলত পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা অভিযান একটা হচ্ছে অবহেলিত একটা মিশন। সারা পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়ালদের অবস্থান রাজ্য সরকার পরিষ্কার করলেও 1/3/2024 এর অর্ডার অনুযায়ী 1091 অর্ডার অনুযায়ী সবার বেতন বৃদ্ধি করলেও 500 শিক্ষকদের কোনো রকম এই অর্ডারের মধ্যে বেতন বৃদ্ধি করেনি। আমাদের দাবি 1/3/2024 এর 1091 অর্ডার অনুযায়ী 500 শিক্ষক নয়, সমগ্র শিক্ষা মিশনের সমস্ত উইংসের বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আজকে নবান্ন অভিযান। 2 নাম্বার, শুরু থেকে আমাদের ইপিএফ দিতে হবে, যাতে করে যারা এই মুহূর্তে রিটায়ার্ড করেছে বা রিটায়ার্ড করবেন তারা প্রত্যেকে পেনশনের আওতায় আসেন। কারণ 20-22 বছর ধরে চাকরি করার পর কেউ পেনশন পাবে না, এটা হতে পারে না। এটা রাষ্ট্রের লজ্জা হওয়া উচিত। আমরা মনে করি আমাদের পেনশনটা প্রাপ্য অধিকার। 3 নম্বর হচ্ছে সমগ্র শিক্ষা মিশন এই যারা আছে অন্তর্ভুক্ত আছে, যারা রিটায়ার্ড করছেন তাদের ওই শূন্য পদে কোনো নিয়োগ হচ্ছে না। সুতরাং দেখা যাচ্ছে এই শিক্ষাটাই টোটালটাই হচ্ছে মার খাচ্ছে, শিশুর শিক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। সুতরাং শূন্য পদে নিয়োগ দিয়ে শিশুর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করতে হবে। সর্বোপরি সবার শিক্ষা সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে আজকে আমাদের নবান্ন অভিযান। 11টি সংগঠন এই মঞ্চে যুক্ত। প্যারা টিচার, SSK-MSK, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এবং ম্যানেজমেন্ট স্টাফ, এই সব মিলিয়ে মাদ্রাসা শিক্ষা থেকে যাবতীয় এক কথায় এই শিক্ষার সঙ্গে যুক্ত, সর্বশিক্ষার সঙ্গে যুক্ত সকলেই এই মঞ্চের সঙ্গে যুক্ত। আচ্ছা, আপনাদের কি কোনো রকম পারমিশন আছে? আমাদের পারমিশন, মিছিলের পারমিশন অবশ্যই আছে, না থাকলে আমরা এখানে জমায়েত করব না। নবান্ন যাওয়ার পারমিশন বলতে গেলে মিছিলের পারমিশন দিয়েছে, কতদূর যেখানে মিছিল আটকাবে আমরা সেখানেই অবস্থান করব। আচ্ছা, আপনি যে দাবিগুলো বলছেন সেই দাবিগুলো কি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কি বলতে চান বা আমরা বলতে চাই ওনার সাক্ষাতে স্পেসিফিক্যালি, কারণ উনি 2009 এবং 2011-তে ক্ষমতায় আসার পর 2009-এ ক্ষমতায় আসার আগে আমাদেরই মঞ্চে এসে উনি বলেছিলেন যে দিল্লিতে পাবে 9,500 টাকা আর এখানে পাবে 3,500 টাকা। এটা হতে পারে না। কত হাজার টাকা কম তিনিও বলেছিলেন, 6,500 টাকা কম। তো আমরা এই কেউ খাবে না, তা হবে না সেদিন তিনি বলেছিলেন। আজকে বলবো তিনি ক্ষমতায় আসার আগে এটাও বলেছিলেন বদলা নয় বদল চাই। 500 শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কোনো রকম বদল হয়নি। আমরা আমাদের বদল দেখতে চাই এবং এই মুহূর্তে আমরা বদলটা দেখতে চাই। সেই কারণে পশ্চিমবঙ্গের এই বঞ্চিত শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আমরা দাবি করছি তিনি সশরীরে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনায় বসুন। ঠিক যেমন করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি আলোচনায় বসেছিলেন, ঠিক তেমন করে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। আমার নাম শামীম আক্তার, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক এবং সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সদস্য।